নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভেজ মোমো, সয়াবিন সমেত ভেজিটেবলস দিয়ে মোমো। তোমরা বাড়িতে কিভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই চটপট মোমো বানিয়ে নিতে পারি সেটাই করে দেখিয়েছি আজকে। তো বন্ধুরা, এই ভিডিওটা জানতে হলে কিভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও কতটা জুসি হয়েছে। যে দেখো মোমোটা, এটাকে ভেজিটেবল মোমো দুরকম প্লেটস দেখিয়েছি। এরকম চিকেন মোমো হয়, কিন্তু আমি দুরকম প্লেটসই দেখিয়েছি আর দেখাচ্ছি। এই দেখো মোমোটা কত সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। তো চলো বন্ধুরা, শুরু করে দিই। আর কথা বাড়াবো ওটা, ঝটপট শুরু করে দিই রেসিপি। প্রথমে 300 গ্রাম ময়দা নিয়েছি, অল্প নুন নিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এই রেসিপির জন্য সবার আগে ময়দাটা মেখে নিতে হবে। আর ময়দাটার ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে খুব অল্প অল্প জল দিয়ে বারে বারে শুকনো শুকনো করে মাখতে হবে, তবে কিন্তু খুব ভালো মোমো রেডি হবে। নইলে কিন্তু মোমো ন্যাতন্যাতে হয়ে যাবে, বানাতেও খুব কষ্ট হবে। তাই অল্প অল্প জল দিয়ে যতটুকু প্রয়োজন, একবারে বেশি জল দেওয়া যাবে না, দিয়ে করতে হবে। এরকম টাইট করে মাখতে হবে, যতটুকু প্রয়োজন তার বেশি দেওয়া যাবে না, কারণ রেস্ট করতে দেব, তখন নরম হবে একটু। দেখো বন্ধুরা, আমি একটা টাইট ডো মেখে ফেলেছি, এইরকম টাইট হবে ডোটা। এর ওপর আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে কোট করে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো অ্যাটলিস্ট 30 মিনিটস বা 30 মিনিট। আমি 100 গ্রামের মতো সয়াবিনকে গরম জলে 4 মিনিট 1 চিমটি নুন দিয়ে ফুটিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে স্কুইজ করে নিয়েছি একদম। এইবার এটাকে হালকা করে কোর্স গ্রাইন্ড করে নেব, দানা দানা বা কুচিয়েও নেওয়া যায় ছুরির সাহায্যে। আর কিছু ভেজিটেবল কাট করে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি বেশ খানিকটা, গাজর নিয়েছি একটা বড় গোটা, একটা ক্যাপসিকাম নিয়েছি মিডিয়াম সাইজে, কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা আদা কুড়িয়ে নিয়েছি। বন্ধুরা আমি দুঃখিত, এগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, একদম মিহি নরম। খালি ক্যাপসিকামটা আমি কুচিয়ে নিয়েছি আর লঙ্কাটা আমি দুবারে এই গ্রেট করে মানে বেটে নিয়েছি, কোর্স বাটা সয়াবিনটাকে। বন্ধুরা আমি বাটার দিয়েছি প্যান বসিয়ে, তোমরা সাদা তেলেও করতে পারো, কিন্তু বাটারে টেস্ট ভীষণ ভালো হয়। খুব বেশি বাটার লাগেনি, 1 স্পুনের মতো নিয়েছি বাটার, দেখতেই পাচ্ছ। মেল্ট হতে হতেই রসুন কুচি দিয়ে দেবো 1 টেবিল স্পুন, মিহি করে কাটা পেঁয়াজ কুচি দুটো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, মিহি করে কুচিয়ে নিয়েছি। এগুলোতে গ্রেট বা কুচিয়ে দিলেই বেশি ভালো হয়, বেটে কিন্তু এই যে জল জল এসে যায়, সেই জন্য না করাই ভালো। হয় মিহি করে কুচোবে, নয় গ্রেট করে দেবে। বন্ধুরা আমি সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই করার চেষ্টা করছি, যতটা সহজে আমি বাড়িতে বানাতে পারবো হাতের কাছে উপকরণ দিয়ে সেইভাবেই করার চেষ্টা করছি। তো তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। মিনিট খানেক নাড়ার পর হালকা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, এই সময় সয়াবিনটা আমি মিশিয়ে দেব লঙ্কা কুচি আর আদা কুচি, মানে আদা গ্রেট করা বা মিহি করে কুচি আর লঙ্কা কুচি, এই দুটো এই সময় মেশাবো, দিয়ে একটু ফ্রাই করে নেব। ভেজিটেবলের নিজস্ব গুণাগুণ থাকে, তাই খুব বেশি ফ্রাই করলে ওদের ভিটামিন মিনারেলসগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। যদিও জল বেরোনোর আছে মানে নুন দিলে, তো সেই জন্য হালকা সতে মতো লাস্টে করে নেব। আর একটা কথা বন্ধুরা, বয়েল করার সময় তো একটু বয়েল হয়েই যাবে, আর এগুলো খুব মিহি করে কোচানো। মোটামুটি ফ্রাই হয়ে এসছে, এই সময় গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। সব ভেজিটেবলগুলোই এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব। এই সময় আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, দিয়ে একটু হালকা করে মিশিয়ে নেব, সতে করে নেব। কাঁচা ভাবটা জাস্ট কাটবে, কিন্তু ভেজিটেবলের টেস্ট বজায় থাকবে, যাতে নুনের সঙ্গে মেশালে তো একটা জল কাটে, বা এতে যাতে যখন ডাম্পলিং করব সেই জন্য একটু নেড়ে নিচ্ছি। জাস্ট কিছুটা সয়া সস দিয়ে দেবো, 2 স্পুনের মতো দিলাম। একটু রেড চিলি সস দিয়ে দেব,
কালার ভালো আসবে। সব শেষে 1 স্পুন ভিনিগার দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যে যেরকম পছন্দ করো সেরকম ফ্লেভার মেশাতে পারো। আমি দেখাচ্ছি। এখন মোটামুটি সাধারণ একটা আমি পুর বানিয়ে ফেললাম, একদম নর্মাল যেরকম পুর বানানো হয়, যেরকম বিক্রি হয়, এই জিনিসগুলো দিয়েই বানানো হয়। আমি কিচেন স্ল্যাবটা খুব ভালো করে ক্লিন করে নিলাম। এখানেই আমি বেলবো। ময়দাটা একদম সফট হয়ে গেছে বন্ধুরা। আমি হাফ কেটে নিচ্ছি, হাফ রেখে দিচ্ছি, আর এই হাফটায় এখন বানাবো, তাই জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এটা লম্বা করে নেব, কয়েকটা নেচিতে ভাগ করে নেব। এবার এগুলো গোল পাকিয়ে নেব। দেখো মোটামুটি 4টে সমান গোল হয়েছে। এবার এগুলোকে লম্বা করে নেব প্রত্যেকটা। দেখো হাতের সাহায্যে করার পর কি করে কি করছি, এই দেখো এইটা মোটামুটি সরু করে নিলাম, নিয়ে এরকম করে নিয়েছি। এটাও এরকম করে নেব, এইরকম সমান করে নিয়ে এবার লম্বালম্বি পাশে রেখে এবার লেচিগুলোকে সমান করার জন্য এরকমভাবে করলাম। এবার ছুরির সাহায্যে কেটে নেব, যে যেরকম লেচি পছন্দ করবে। আমি একটু বড় সাইজের করছি, পুরো বেশি ভরবো, বাড়িতে বানাচ্ছি বলে। এবার যেটা ছোট হবে সেই অনুযায়ী ম্যানেজ করে নেব। তো মোটামুটি আমার এইরকম করছি, করে এরকম গোল পাকিয়ে নেব। বন্ধুরা দেখো এইরকমভাবে লেচিগুলো পাকিয়ে নিয়েছি। সামান্য একটু গুঁড়ি নিয়ে নিয়েছি, গুঁড়ির সাহায্যে আমি বেশ কয়েকটা বেলে নেব, তারপর পুর ভরবো আমরা। তাহলে অনেকগুলো বেলে নিলে একটা ব্যাচের মতো হয়ে গেলে সুবিধা হবে। তাহলে পুর ভরার সময় জল গরম বসিয়ে দেবো, দেখিয়ে দেবো তোমাদের আমি প্রসেস। তো দেখো এইরকমভাবে যে যেরকম যতটা বড় করতে চাও গুঁড়ির সাহায্যে বেলে নিতে হবে। গুঁড়ি একটু বেশি দিয়ে বেললে বা মোটামুটি যতটা লাগবে দিলে তাহলে কিন্তু তোমার চিপকেও যাবে না। এই যে দেখো এরকম আমি বেলে নেব সব কটা। বন্ধুরা বেশ কিছু সিডস আমি বানিয়ে নিয়েছি যেরকম বললাম তোমাদের। এবার আমি দেখাচ্ছি কিভাবে পুর ভরবো, যেরকম পরিমাণ পুর দিতে হবে। এতে তোমরা তোমাদের পছন্দের মতো দেবে পুর দিয়ে। কিভাবে ধরবো দেখো, এইরকমভাবে এইরকম একটা প্লিটস করে নেব, দিয়ে হাতের সাহায্যে এই প্লিটস করে করে এই দেখো তৈরি হয়ে গেল আমার একটা মোমো। আরও একভাবে করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আবার একটাতে নিয়ে নিয়েছি, নিয়ে এই যে এই জায়গাটাকে এরমভাবে মুড়ে দেব, দিয়ে এই দিকে একবার, 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 এইভাবে লম্বাটে। এগুলো বেসিক্যালি চিকেন মোমো হয়, তো এইভাবেও বানানো যায় মোমো। মোমো অনেক রকমের বানানো যায়। বন্ধুরা আমি অলরেডি জল বসিয়ে দিয়েছিলাম গড়ার সময়, আর এই দেখো আমার মোমো একদম রেডি। এই জায়গাটায় তেল মাখিয়ে আমি এইভাবে করে নিয়েছি। এবার স্টিমের মধ্যে আমি বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ঢাকা দেব। যেহেতু এটা ভেজ মোমো আর এগুলো তেল মানে বাটারে নাড়া আছে, তাই 10 থেকে 12 মিনিট বাদে আমি ফিরে আসছি। ফিরে এলাম 12 মিনিট পর। এই খুলছি ঢাকা। দেখো বন্ধুরা একদম হয়ে গেছে। একটু বাদে ঠান্ডা করে মানে ঠান্ডা হলে ছাড়িয়ে নিয়ে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আবার নতুন করে আর একটা স্লট বসিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিচ্ছি, 12 মিনিট বাদে হয়ে যাবে। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি প্লেটে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে। তোমরা সেজওয়ান সস দিয়েও সার্ভ করতে পারো। ভালো লাগলে দেখো কেমন হয়েছে, কত সফট হয়েছে। রেসিপিটা আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো এই এতটা সফট জুসি, দেখো ভিতরটা। তো এইরকম মোমো করার জন্য তোমাদের কেমন লাগলো রেসিপিটা বলো, আর রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো। স্টেপ বাই স্টেপ আমি যেরকমভাবে দেখিয়েছি সেরকম করলে একদম পারফেক্ট হবে। প্রথমে ডোটা ভালো করে করতে হবে, তার উপর নির্ভর করছে পারফেক্ট মোমো। তো চলো বন্ধুরা আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।